আসসালামু আলাইকুম। আজকে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 1 অপিনিয়ন ম্যাটার্স এর এক্সপিরিয়েন্স 1.4.2 নিয়ে আলোচনা করব। তো দেখি এখানে কি বলা হয়েছে। তো এখানে 1.4.2 তে আমাদেরকে যেটা করতে হবে সেটা আমরা একটু দেখে নিই। লেটস রাইট আওয়ার ওন প্যাসেজ। চলো আমরা আমাদের নিজেদের একটি অনুচ্ছেদ লিখি। অর্থাৎ এখন আমরা নিজে নিজে অনুচ্ছেদ লিখব। টেক এ লুক অ্যাট দ্য ফলোয়িং টপিকস অ্যান্ড চুজ ওয়ান ফর ইউ। নিচের টপিকগুলো দেখো, নিচের কয়েকটি বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আমাদেরকে দেখতে বলা হয়েছে এবং যে কোনো একটি বিষয় আমাদেরকে চুজ করতে হবে বা আমাদেরকে সিলেক্ট করতে হবে। Then write two passages on the same topic. One has to be fact based and another one has to be opinion based. এরপর আমাদেরকে ওই টপিকটির অনুসারে দুটি প্যাসেজ লিখতে হবে। একটা হচ্ছে ফ্যাক্ট বেসড বা একটা হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে এবং আরেকটা হচ্ছে অপিনিয়ন বেসড, একটা হচ্ছে মতামত অনুসারে এবং একটা হচ্ছে ফ্যাক্ট বেসড। তো নিচে কিছু টপিক বা বিষয় দেওয়া রয়েছে, সেই টপিকগুলো আমরা প্রথমে বেছে নেব এবং তারপর দুটি অনুচ্ছেদ লিখবো। একটা হবে ফ্যাক্ট বেসড এবং আরেকটা হবে অপিনিয়ন বেসড। এরপর দেখি কি বলা হয়েছে। ইউ ক্যান সার্চ অনলাইন সোর্সেস। তুমি অনলাইন সোর্সের সাহায্য নিতে পারো, নিউজ পেপারের সাহায্য নিতে পারো, ম্যাগাজিনের সাহায্য নিতে পারো এবং নিউজ ফর দ্য ফ্যাক্টস রিলেটেড টু ইয়োর চুজেন টপিক। এবং সেই তুমি যে বিষয়টা চুজ করে নিবে বা যে বিষয়টা বাছাই করবে সেই বিষয়ের ওপর যে কোনো খবর তুমি সংগ্রহ করতে পারো এই সোর্সগুলো থেকে। যেহেতু আমরা একটা অনুচ্ছেদ রচনা করব সেহেতু সেই বিষয়টি সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে অবশ্যই। তো তার জন্য আমরা এই সোর্সগুলো বেছে নিতে পারি, অনলাইন, নিউজ পেপার, ম্যাগাজিন এবং নিউজ। কি করতে হবে দেখি। লেটার share your writing with your group and make necessary edits. Finally, present your writing in the class and invite teacher and students to read the passage and add their opinions. এবং আমাদের অনুচ্ছেদ দুটি লেখার পর আমাদের যদি গ্রুপে আমাদেরকে শেয়ার করতে হবে এবং যদি আমাদের প্রয়োজন হয় আমাদের লেখাটাকে আমরা আবার সম্পাদনা বা এডিট করতে পারি। এবং তারপর আমাদের যে টিচার এবং স্টুডেন্ট রয়েছে তাদেরকে বলতে হবে যে আমি তো এই প্যাসেজটি লিখলাম, তাহলে তোমাদের মতামতটা দাও আমাদেরকে। অর্থাৎ টিচার এবং স্টুডেন্টসদের অপিনিয়নটা ওই আমরা যে প্যাসেজটা লিখেছি সেই সম্পর্কে নিতে হবে। তো আমরা প্রথমে সেই টপিকগুলো দেখে নেই, তারপর আমরা একটি বাছাই করে নেব এবং তারপরেই সেটার উত্তর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে টপিকগুলো দেওয়া রয়েছে। একটা হচ্ছে ইম্প্যাক্টস অফ টেকনোলজি অন স্টুডেন্টস, ছাত্রছাত্রীর ওপর প্রযুক্তির প্রভাব। এটা হচ্ছে 1 নম্বর টপিক। অনলাইন অর অফলাইন ক্লাস, অনলাইন এবং অফলাইন ক্লাস সম্পর্কে আমাদেরকে দুটি অনুচ্ছেদ রচনা করতে হবে। স্টুডেন্টস রেসপন্সিবিলিটি টুয়ার্ডস কমিউনিটি, কমিউনিটিতে স্টুডেন্টের যে দায়িত্ব রয়েছে সেটা নিয়ে আমাদেরকে একটা ফ্যাক্ট বেসড এবং আরেকটা হচ্ছে অপিনিয়ন বেসড অনুচ্ছেদ তৈরি করতে হবে। এরপর হিউম্যান অ্যাক্টিভিটিস দ্যাট অ্যাফেক্ট দ্য এনভায়রনমেন্ট, মানুষের কর্মকাণ্ড যেগুলো পরিবেশের উপর প্রভাব ফেলছে। ইউর রিলেশনশিপ উইথ ইউর প্যারেন্টস, তোমার পিতামাতার সাথে তোমার সম্পর্ক। দ্য ইনফ্লুয়েন্স অফ উম্যান ইন ইউর কমিউনিটি, তোমার কমিউনিটিতে মহিলাদের প্রভাব। তো এই 5টি টপিক আমাদেরকে, এখানে 6টি টপিক আমাদেরকে দিয়েছে, সেই 6টি টপিকের যে কোনো একটি আমাদেরকে বাছাই করে নিতে হবে। তো আমি এখানে তোমাদের প্রথমটি যেটা রয়েছে ইম্প্যাক্টস অফ টেকনোলজি অন স্টুডেন্টস, এটা নিয়ে আজকে আলোচনা করব। তো এটা সম্পর্কে আমরা একটা ফ্যাক্ট বেসড এবং একটা অপিনিয়ন বেসড অনুচ্ছেদ রচনা করব। তো তোমরা যদি বাকি যে 5টি বিষয় সেটারও যদি ফ্যাক্ট বেসড এবং অপিনিয়ন বেসড একটি করে অনুচ্ছেদ চাও বা একটি করে প্যাসেজ তোমরা চাও তাহলে কিন্তু আমি তোমাদেরকে দিতে পারি, তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। তো আমাদেরকে কিন্তু যে কোনো একটি বিষয় চুজ করতে হবে এবং সেই বিষয়ের উপরে ফ্যাক্ট এবং অপিনিয়ন বেসড একটি প্যাসেজ রচনা করতে হবে। তার জন্য আমি আজকে ইম্প্যাক্টস অফ টেকনোলজি অন স্টুডেন্টস এটার উপর একটি করে দুটি ফ্যাক্ট বেসড এবং অপিনিয়ন বেসড রচনা অনুচ্ছেদ লিখবো। তো তোমরা বাকিগুলো যদি চাও তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দাও। তো এটা হচ্ছে একটি ফ্যাক্ট বেসড প্যাসেজ। তো দেখি আমরা এখানে কি বলতে পারি। টেকনোলজি হ্যাজ সিগনিফিকেন্টলি ইম্প্যাক্টেড স্টুডেন্টস ইন ভেরিয়াস ওয়েস, প্রযুক্তি ছাত্রছাত্রীদের উপর খুব গভীরভাবে প্রভাবিত করছে বিভিন্ন উপায়ে। ওয়ান নোটেবল ইফেক্ট ইজ দ্য অ্যাক্সেসিবিলিটি অফ ইনফরমেশন, একটা নোটেবল বা একটা উল্লেখযোগ্য ইফেক্ট বা প্রভাব হচ্ছে সেটা হচ্ছে তথ্যের সহজলভ্যতা। উইথ দ্য ইন্টারনেট স্টুডেন্টস ক্যান ইজিলি অ্যাক্সেস এ ওয়েলথ অফ ইনফরমেশন ফর রিসার্চ অ্যান্ড লার্নিং, ইন্টারনেটের সাহায্যে ছাত্রছাত্রীরা রিসার্চ এবং শেখার জন্য অনেক
তথ্য পেয়ে যায়। Additionally, technology has transformed the learning environment through online education platforms. অধিকন্তু এটা বলা যায় যে টেকনোলজি বা প্রযুক্তি যে শিক্ষাক্ষেত্রের যে পরিবেশ সেটা অনলাইন প্ল্যাটফর্মে পরিবর্তন করে দিয়েছে। কারণ অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু এখন শিক্ষাক্ষেত্রে অনেক সহজলভ্যতা রয়েছে। যে কোনো ধরনের তথ্য আমরা পাই, যে কোনো ধরনের সাহায্য কিন্তু আমরা শিক্ষাক্ষেত্রে অনলাইনে নিতে পারি বা প্রযুক্তি ব্যবহার করে করতে পারি। তো সেটাই এখানে বলা হয়েছে উপরেই। তো এরপর আমরা দেখি উইথ দ্য এক্সপেনশন অফ টেকনোলজি, প্রযুক্তির বিস্তারে দ্য প্রসেস ইজ বিকামিং ইজিয়ার। শিক্ষার যে প্রসেস বা প্রক্রিয়াটা রয়েছে সেটা ধীরে ধীরে সহজ হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, বাই ইউজিং টেকনোলজি এ টিচার ক্যান টিচ এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস ইন ভেরি শর্ট টাইম। এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে। উদাহরণস্বরূপ, এই টেকনোলজি বা প্রযুক্তি ব্যবহারের ফলে একজন শিক্ষক খুব অল্প সময়ে অনেক অর্থাৎ বহু সংখ্যক শিক্ষার্থীকে শিক্ষা দিতে পারেন, বা আমরা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অনেক শর্ট টাইমে বা অনেক স্বল্প সময়ে একাধিক বা অনেক শিক্ষার্থীর সাথে কানেক্ট হওয়া যায় বা তাদেরকে শেখানো যায়। তোমরা যেমন আমার এই ইউটিউব চ্যানেলে বা আমাদের এই ক্লাসে তোমরা ক্লাসটি করতেছো, এখানে কিন্তু অনেক স্বল্প সময়ে অনেক শিক্ষার্থী এই ক্লাসটি করতে পারছে। তো সেটাই এখানে বলা হয়েছে। According to the information of the Directorate of Secondary and Higher Education, currently 26,958 educational institutions across the country have multimedia. তো এটা হচ্ছে এই সূত্র অনুযায়ী, ডিরেক্টরেট অফ সেকেন্ডারি অ্যান্ড হাইয়ার এডুকেশনের সূত্র অনুযায়ী বর্তমানে আমাদের দেশে 26,998টা শিক্ষা প্রতিষ্ঠানে এই মাল্টিমিডিয়া প্রজেক্টরটা রয়েছে। তো এই মাল্টিমিডিয়ার ক্লাসরুম রয়েছে, অর্থাৎ মাল্টিমিডিয়ার সাহায্যে শিক্ষকরা শ্রেণীকক্ষে পাঠদান করেন। এটা হচ্ছে, তো এখানে কিন্তু আমরা ফ্যাক্ট বেসড, অর্থাৎ আমাদেরকে যে ফ্যাক্ট বেসডের যে নিয়মগুলো রয়েছে সেটা কিন্তু অবশ্যই পূরণ করতে হবে। এখানে রয়েছে অ্যাকর্ডিং টু, অর্থাৎ এটা কিন্তু সূত্র অনুসারে। তো এই ধরনের কথাগুলো থাকলে সেটা কিন্তু ফ্যাক্ট বেসড হবেই। আর বাকি কথাগুলো যেগুলো এখানে বলা হয়েছে এগুলো কিন্তু প্রমাণিত, অর্থাৎ এগুলো কোনোটাই মিথ্যা নয়, এগুলো প্রমাণ করা যাবে, এটা কারো কিন্তু মতামত নয়। তো এরপর দেখি আমরা, বাই ইউজিং দিস টেকনোলজি ইন ক্লাসরুম স্টুডেন্টস আর অ্যাবল টু লার্ন মোর ইফেক্টিভ ওয়ে। এই টেকনোলজি ক্লাসরুমে ব্যবহারের ফলে শিক্ষার্থীরা আরও ইফেক্টিভ ওয়ে বা কার্যকরী ওয়েতে শিখতে পারবে। উইথ দ্য ইউজ অফ টেকনোলজি ব্যবহারের ফলে দ্য রেজাল্টস অফ এনি এক্সাম ক্যান বি অবটেইন ভেরি ইজিলি। যে কোনো ধরনের পরীক্ষার রেজাল্ট খুব সহজেই পাওয়া যায়। এই টেকনোলজি বা ইন্টারনেটের সাহায্যে আমরা যে কোনো ধরনের রেজাল্ট কিন্তু খুব সহজেই পেয়ে যাই, সেটাই এখানে বলেছে। আমরা দেখি, টেকনোলজি ইজ অলসো ইউজ টু সলভ অল কাইন্ডস অফ প্রবলেম ইন এডুকেশন। শিক্ষাক্ষেত্রে যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য টেকনোলজি বা প্রযুক্তি ব্যবহার করা হয়। সো দ্য ইম্প্যাক্ট অফ টেকনোলজি ইন দ্য ফিল্ড অফ এডুকেশন ইজ ইমেন্স। তো শিক্ষাক্ষেত্রে যে প্রযুক্তির ব্যবহার রয়েছে সেটার যে প্রভাবটা সেটা কিন্তু অনেক গভীর বা অনেক গুরুত্বপূর্ণ। তো এখানে কিন্তু আমরা ফ্যাক্ট বেসড যে প্যাসেজ সেটা কিন্তু লিখলাম। এখন আমাদেরকে আরেকটি লিখতে বলা হয়েছে, একটা হচ্ছে অপিনিয়ন বেসড। তো আশা করি তোমরা এই ফ্যাক্ট বেসড প্যাসেজটি বুঝতে পেরেছো। বুঝতে পেরে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে ক্লাসটি শেয়ার করে দেবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো এখন আমরা ইম্প্যাক্ট অফ টেকনোলজি অন স্টুডেন্টস, এটার যে ফ্যাক্ট অপিনিয়ন বেসড প্যাসেজটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো দেখি এটা কীরকম হবে। এই অপিনিয়ন বেসড যে প্যাসেজটা রয়েছে সেটা কিন্তু আমাদের একটা মতামত হবেই, অর্থাৎ এটা কিন্তু আমাদের একটা নিজস্ব ধারণা আমরা এখন বলবো, অর্থাৎ আমি আমার নিজস্ব একটি ধারণা বলবো। তো উপরের যে কথাগুলো বললাম এগুলো কিন্তু প্রমাণিত কথা, অর্থাৎ ওগুলো ছিল ফ্যাক্ট বেসড, এবং এখন আমরা অপিনিয়ন বেসড প্যাসেজ নিয়ে আলোচনা করব শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য প্রযুক্তির উপর যে প্রভাব রয়েছে সেটা নিয়ে। তো দেখি এখানে কি বলা যায়। আই থিঙ্ক দ্যাট ইউজিং টেকনোলজি ফর স্টুডেন্টস হ্যাজ গিভেন আ নিউ ডাইমেনশন টু এডুকেশন। শিক্ষাক্ষেত্রে এই এডুকেশন যোগ হওয়ার ফলে বা টেকনোলজি যোগ হওয়ার ফলে একটি নতুন মাত্রা দিয়েছে, আমি মনে করি এটা। দেখো এখানে আই থিঙ্ক রয়েছে, তার মানে এটা আমার নিজস্ব একটা ভাবনা, নিজস্ব একটা মতামত। তো আমি মনে করি যে শিক্ষাক্ষেত্রে টেকনোলজি যোগ হওয়ার পরে ছাত্রছাত্রীদেরকে একটা নতুন মাত্রা এনে দিয়েছে। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে নট অনলি দ্য স্টুডেন্টস বাট অলসো
দ্য টিচার্স আর বেনিফিটিং এ লট, যার ফলে শুধু ছাত্রছাত্রীরা নয় শিক্ষকরাও অনেক উপকারিত হচ্ছে, অর্থাৎ এই শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের ফলে বাই ইউজিং টেকনোলজি বা প্রযুক্তি ব্যবহারের ফলে টিচার্স ক্যান প্রেজেন্ট আ সাবজেক্ট ভেরি ইজিলি, শিক্ষকরা যে কোনো একটা বিষয় খুব সহজে উপস্থাপন করতে পারেন। অ্যান্ড স্টুডেন্টস ক্যান অলসো আন্ডারস্ট্যান্ড ইট বেটার, এবং স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরাও এটা ভালোভাবে বুঝতে পারে। অর্থাৎ এটা মাল্টিমিডিয়ার কথা বলা হয়েছে, যে মাল্টিমিডিয়া ব্যবহারের ফলে শিক্ষকরা যেমন একটি বিষয়কে খুব সহজভাবে উপস্থাপন করতে পারে, সেমনি ছাত্রছাত্রীরাও সেটা খুব সহজভাবে বা সুন্দরভাবে বুঝতে পারে। অ্যাজ ওয়ান অফ মাই ফ্রেন্ড সেড, আমার এক বন্ধু বলেছে, অর্থাৎ এখানে কিন্তু সেড একজন বলেছে, একজনের কথা কিন্তু এখানে বলা হয়েছে, একজন বন্ধুর কথা, এটা একটা মানুষের ধারণা। আফটার দ্য এডিশন অফ মাল্টিমিডিয়া ইন আওয়ার স্কুল আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং ভেরি ওয়েল, আমাদের স্কুলে মাল্টিমিডিয়া যোগ হওয়ার পর আমি সব কিছু খুব ভালোভাবে বুঝতে পারতেছি। অর্থাৎ এটা আমার বন্ধুর কিন্তু একটা ভাবনা, এটা কিন্তু অন্য আর একজন বন্ধুর ক্ষেত্রে আলাদা মতামত হতে পারে, যার কারণেই কিন্তু এটা আমরা অপিনিয়ন বেসড একটি প্যাসেজ পড়তেছি। এরপরে দেখি, ইয়েস ইট হ্যাড সাম গুড সাইডস, হ্যাঁ এটার খুব ভালো কিছু ভালো দিকগুলো রয়েছে, বাট ইট অলসো হ্যাজ সাম ব্যাড সাইডস, কিন্তু এটার খুব খারাপ দিকগুলো রয়েছে। অর্থাৎ এই প্রযুক্তির কথা বলা হয়েছে, যে এটা যেহেতু আমার মতামত, সেই আমি বলতেছি হ্যাঁ এটার খুব ভালো দিকও রয়েছে কিন্তু এটার খারাপ দিকও রয়েছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, সাম স্টুডেন্টস মে বি এডিক্টেড টু ডিফারেন্ট গেমস, বিভিন্ন স্টুডেন্টস ডিফারেন্ট গেমে আসক্ত হয়ে যেতে পারে, বিভিন্ন গেমে আসক্ত হয়ে যেতে পারে, যেটা কিন্তু খুবই একটা ক্ষতিকর। আমরা দেখতে পাচ্ছি যে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের ফলে ছাত্রছাত্রীরা কিন্তু বিভিন্ন গেমে আসক্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন মোবাইলের গেমে। ক্যান বি সাইড দ্যাট দ্য প্রপার ইউজ অফ টেকনোলজি ইজ মোস্ট ইম্পর্টেন্ট, তো এটা বলা যায় যে প্রযুক্তির যে সঠিক ব্যবহার সেটা করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা আমার একটা কিন্তু ধারণা, আমি এখানে আমার একটি বন্ধুর কথা বলেছি, বা আমার যে মতামত, যেমন প্রযুক্তি হচ্ছে ভালো দিকও রয়েছে খারাপ দিকও রয়েছে, প্রযুক্তির প্রপার ইউজটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে একটা অপিনিয়ন বেসড প্যাসেজ। তো আশা করি তোমরা আজকের প্যাসেজটি বুঝতে পেরেছো, এবং পরবর্তী যে টপিকগুলো রয়েছে সেগুলোর প্যাসেজ চাও কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও।